লেখা রয়েছে রুদ্র পলাশ আফ্রিকান টিউলিপ ট্রি। অলরেডি ট্রেন যাচ্ছে। তো এটা হচ্ছে যেরকম আগেও বললাম, এটা হচ্ছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। এই রবীন্দ্র সরোবর লেকটি 192 একর জমি নিয়ে বিস্তৃত। আর এর মধ্যে জলাভূমি হচ্ছে 73 একর জলাভূমি আছে। হ্যালো, গুড আফটারনুন গাইস। তো আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। তো এই যে সঙ্গে রয়েছে লাইফ পার্টনার অমৃতা। তো আপাতত জাস্ট এই এসে পৌঁছালাম, একটা কাজে বেরিয়েছিলাম, তো সেই কাজটাকে করে নিয়ে তারপরে এখানে এলাম। তো দেখুন পারিপার্শ্বিক পরিবেশ কি সুন্দর লাগছে। চারিদিকে গাছে ঘেরা রয়েছে, আর সেই দিকে একটা লেক আছে। তো যা অমৃতা দাঁড়িয়ে আছে আছে। তো দেখুন কি সুন্দর লাগছে, আর চারিদিকে পাখি ডাকছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কি দারুণ লাগছে দেখুন। আর ওই দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, এটাকে টালিগঞ্জ লেক নামেও পরিচিত। লেখা রয়েছে রুদ্র পলাশ আফ্রিকান টিউলিপ ট্রি। এই যে এটা হচ্ছে রুদ্র পলাশ আফ্রিকান টিউলিপ ট্রি, কি সুন্দর লাগছে দেখুন। চলুন একবার লেকটাকে দেখে নিই, তারপরে আবার ওইদিকে আগাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, জলটা পুরো পরিষ্কার। আর এইখানে কিছু পদ্মফুল হয়ে আছে, দেখাচ্ছি। এই যে এখানে কিছু পদ্মফুল ফুটে আছে, জুম করলে বোঝা যাবে। দেখুন বিশাল বড় লেক। আর সেই যে দূরে সেখানে কিছু পরিযায়ী পাখি উড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে। এই যে অমৃতা এখন সেলফি তুলতে ব্যস্ত আছে। আপাতত ঘুরে বেড়াচ্ছি রবীন্দ্র সরোবর লেকে। তো দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখুন ব্যাপারটা, মানে বিবর্ষ সুন্দর। তবে এখানে বেশ কিছু বসার জায়গাও আছে। এই যে দেখুন এখানেও কিছু বসার জায়গা আছে, এখানেও লোক বসে আছে, বসার জায়গা রয়েছে। ওদিকেও যাচ্ছি, তবে ওদিকেও বেশ কিছু বসার জায়গা আছে। আর ওদিকে তো একটা আইল্যান্ড টাইপের রয়েছে। তো আপাতত ওই দিকটা যাই, তারপরে দেখাচ্ছি। আর প্রচুর মাছ আছে মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো দারুণ লাগছে জায়গাটা, খালি জায়গাটাকে দেখুন। আর গাছে পুরো ভরা, খুব সুন্দর লাগছে জায়গাটাকে। তো এখানে একটা ঝর্ণার ব্যবস্থা আছে। তো আপাতত জানি না যে এটা এখনও পর্যন্ত ওয়াকিং কন্ডিশনে আছে কি না বা চলে কি না, তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দারুণ লাগছে। আর দেখুন খালি চারিদিকে গাছপালাটা দেখুন, পুরো ভরা, সবুজে ভরা। তো আপনারা যদি কলকাতার আশেপাশে থাকেন, তাহলে আপনারা অল্প সময়ের জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন রবীন্দ্র সরোবর লেকে। দারুণ জায়গা, দারুণ। তাহলে লাগছে দেখুন, ব্যাপক লাগছে, ব্যাপক। আর সেই যে আকাশে ডান দিকে জুম করি দেখা যায় নাকি, সেই আকাশের মধ্যে পরিযায়ী পাখি ঘুরে বেড়াচ্ছে। তো খুব সুন্দর লাগছে দেখতে এটাকে। আর এই যে ঝর্ণাটার কথা বলছিলাম, সেই ঝর্ণাটাই যে এখানে রয়েছে। তো এটা যদি চালু অবস্থায় থাকে তাহলে খুব সুন্দর লাগবে দেখতে, বিভৎস লাগছে। আর বন্ধুরা গাছগুলো খালি দেখুন, কি পুরনো পুরনো গাছ রয়েছে এখানে, বিভৎস সুন্দর লাগছে গাছগুলোকে।
চারিদিকে গাছে ভরা রয়েছে, একেবারে দারুণ লাগছে, দারুণ লেকটাকে। এই জাস্ট রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা প্লেগ্রাউন্ড, তো এখানে মনে হচ্ছে ক্রিকেট শেখানো হয়। আর এই যে এখানে রয়েছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন, তো একটা ট্রেন আসছেও মনে হচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা দেখুন। আর সেই ওপর থেকে, মাথার ওপর থেকে চিল ঘুরে বেড়াচ্ছে। এই যে গাছে অলরেডি আম হয়ে আছে, দেখুন, জুম করলে বোঝা যাবে। এই দেখুন, গাছে অলরেডি আম হয়ে আছে। আর এই যে অলরেডি ট্রেন যাচ্ছে, তো এটা হচ্ছে যেরকম আগেও বললাম, এটা হচ্ছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। লোকাল ট্রেন যাচ্ছে এখন এখান থেকে। এই রবীন্দ্র সরোবর লেকটি 192 একর জমি নিয়ে বিস্তৃত। আর এর মধ্যে জলাভূমি হচ্ছে 73 একর জলাভূমি আছে। তো এখানে এত গাছপালা, তো যার জন্য এটাকে লাংস অফ দ্য সিটি বলা হয়, মানে কলকাতার ফুসফুস বলা হয় এটাকে। লাংস অফ দ্য সিটি বলা হয় একে। এটাকে বায়োডাইভার্সিটি হটস্পটও বলা হয়। অনেক বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় প্রাণী আর উদ্ভিদ দেখা যায়। এই যে খুব সুন্দর করে এখানে বসার জায়গাও করা আছে। তো একটু টায়ার্ড হয়ে গেছি, তাই একটু 2 মিনিট বসে নিই, আবার আগাবো। আর কি সুন্দর লাগছে খালি দেখুন উল্টো দিকের দৃশ্যগুলো। সেই সেখানে একটা বিল্ডিং রয়েছে, আর ওখান থেকে রাস্তা রয়েছে, যে গাড়িগুলো যাচ্ছে। আর এই দেখুন তার পরিবেশ। আর এই মাঝখানের এই আইল্যান্ডটায় প্রচুর পাখি রয়েছে, কিছু পরিযায়ী পাখিও আছে। দারুণ লাগছে, দারুণ। 1 মিনিট আমি চুপ করছি, সেটা পাখির আওয়াজগুলো শুনি। আর ওই দিকে রাস্তাটা রয়েছে, সেই একটা বিল্ডিং রয়েছে, আর ওই দিকে রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে সোজা টালিগঞ্জ রোডের সাথে কানেক্ট হচ্ছে গাড়ি। ম্যাডাম আপাতত বসে আছে, ম্যাডাম আপাতত রেস্ট করছেন। মাছ ধরেছিস? না। এই মাঝখানের এই আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন। সমস্ত গাছ প্রায় মৃত, খুব অল্প কটা গাছই জীবিত অবস্থায় রয়েছে, কিছু গাছ পড়েও গিয়েছে হয়তো ঝড়ে। আর এখানেও বেশ কিছু ঝর্ণার ব্যবস্থা রয়েছে, তো দারুণ লাগছে। তো এই গাছের মধ্যে বেশ কিছু পরিযায়ী পাখিও রয়েছে। ওখানে কিছু টিকিট কাউন্টার বা কিছুর একটা ব্যবস্থা করেছিল হয়তো, তো এখন আর সেভাবে চালু কিছু নেই। এখানেও একটা বিল্ডিং করেছিল, তো সেটাকেও এখন প্রায় বন্ধ। এখানে সাধারণত 107খানা প্রজাতির পাখি দেখা যায় বলা হয়। আর এখানে 1000-এরও ওপরের প্রজাতির গাছ আছে এখানে। তো দেখুন, খালি যেদিকেই দেখবেন চারিদিকে খালি গাছে ভরা।
ঝিলের জলে খালি মাছ দেখুন, এই দেখুন এই মাছটাকে খালি দেখুন, কি বিশাল মাছ দেখুন। ওরে বাবা, কি বড় মাছ! অনেক বড় মাছ। তো তাহলে আপাতত রবীন্দ্র সরোবর লেক আমাদের ঘোরা হয়ে গেল। তো আপাতত এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাই। টাটা। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। চলুনের জন্য টাটা, বাই বাই।